এই গল্পটি হলো টুনি পাখিকে নিয়ে। টুনি পাখিটি অনেক গরিব ছিল, তাই সে অন্য বাসায় কাজ করত। আজ অনেক বৃষ্টি ছিল, তাই তার কাজ সারতে অনেকটাই দেরি হলো। টুনি পাখিটির একটি সন্তান ছিল, তাই সে বৃষ্টির মাঝে ভিজে ভিজে বাড়ির দিকে ফিরছিল। টুনি পাখিটির চিন্তা হচ্ছিল, কারণ আজকে তার সন্তানের জন্য কোনো রকম খাবার রেখে যায়নি। তাই সে বাসায় ফিরে দেখলো তার সন্তান তার জন্য অপেক্ষা করছে। টুনি যেতেই বাচ্চাটি বলল, মা, ও মা, মা তুমি এসেছো? আমার খুব খিদে পেয়েছে মা। তুমি কেন আমাকে খাবার দিয়ে গেলে না? আমার খুব কষ্ট হচ্ছে মা। আমি যা সহ্য করতে পারছি না এই খিদে। তার বাচ্চার মুখে কথা শুনে টুনি বলল, দাঁড়া মা, তোর আর কষ্ট করতে হবে না। আমি এক্ষুনি যাচ্ছি তোর জন্য খাবার জোগাড় করতে। আমি আজকে কোনো রকম খাবার জোগাড় করতে পারিনি বলে তোকে দিয়ে যেতে পারিনি। তুই কোনো চিন্তা করিস না, আমি তোর জন্য এক্ষুনি খাবার আনছি। আমি এক্ষুনি চলে আসবো মা, তুই কোথাও চলে যাস না আবার। না মা, আমি আবার কোথায় যাব? তুমি এসো, আমি এখানেই আছি। তাড়াতাড়ি চলে এসো, আমার খুব খিদে পেয়েছে। আর আমাকে নিয়ে তুমি ভয় পেও না, আমি বাসাতেই থাকবো সারাদিনের মতো। তুমি তাড়াতাড়ি যাও। এইরকম কথা শুনে টুনি বলল, কেন জানি না আমার খুব ভয় হচ্ছে এভাবে তোকে একা রেখে যেতে। আমার তো এরকম ভয় লাগে না। আজ আমার খুব চিন্তা হচ্ছে তোকে একা রেখে যেতে। কেন জানি না, মনে হচ্ছে কিছু একটা ঘটবে। কেন জানি আজকে আমার ভালো লাগছে না, কিসের জন্য কে জানে। উফ মা, তুমি অত কথা বলো না তো, কিছু হবে না। আমি বাসাতেই থাকবো, তুমি যাও। আমার খুব খিদে পেয়েছে, এমনিতে সকাল থেকে কিছু খাওয়া হয়নি আমার। এখন তুমি তাড়াতাড়ি যাও। এইরকম কথা শুনে টুনি বলল, যাচ্ছি রে মা, যাচ্ছি, কিন্তু তুই সাবধানে থাকিস। আমি বুঝতে পারছি তোর খুব খিদে পেয়েছে। আমি এক্ষুনি তোর জন্য খাবার আনছি। এইরকম কথা বলে টুনি পাখি উড়ে যায় তার বাচ্চার জন্য খাবার জোগাড় করতে। টুনি পাখি চলে যেতেই ওদিকে একটি ক্ষুধার্ত চিল তার বাসার দিকে উড়ে উড়ে আসছিল। চিলটি ছিল অনেক ক্ষুধার্ত, তাই সে বৃষ্টির মাঝে খাবার জোগাতে বেরিয়ে পড়লো। এরপর চিলটি টুনি পাখির বাসার কাছে গিয়ে তার বাচ্চাটিকে দেখে পা দিয়ে ধরে নিয়ে চলে আসলো। এর কিছুক্ষণ পরেই টুনি পাখি তার বাসায় ফিরে দেখলো তার সন্তান বাসায় নেই, তাই সে আশেপাশে দেখতে লাগলো। টুনি পাখিটি তার বাসায় তার বাচ্চাকে দেখতে না পেয়ে অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল। তখন টুনি পাখিটি বলল, কি এটা কিভাবে হতে পারে? আমার বাচ্চা তো পড়তেও পারে না, তাহলে আমার বাচ্চা কোথায় চলে গেল এত গভীর বৃষ্টির মাঝে? এখন আমি আমার বাচ্চাকে কোথায় খুঁজবো মারে? টুনি পাখিটি চিন্তায় ভেঙে পড়লো আর সে সেইখানে বসে কান্না করতে লাগলো। রাত ছিল অনেক গভীর, তাই কিছুক্ষণ পরেই সকাল হয়ে গেল। সকাল হওয়ার পরেই টুনি পাখি তার বাচ্চাকে খোঁজার জন্য বেরিয়ে পড়লো। টুনি পাখি তার বাচ্চাকে আশেপাশে ও নানা রকম জায়গায় খুঁজছে, কিন্তু কোথাও তার বাচ্চাকে পাওয়া গেল না। আর টুনি পাখি যখন কিছু পাখা দেখে নামলো, সে দেখলো এগুলো তার বাচ্চারই পাখা। পাখিটি দেখলো আশেপাশে অনেক রকম পাখা পড়ে রয়েছে। এইসব দেখে তার কলিজাটা কেঁপে উঠলো। এরপর টুনি পাখিটি বলল, কে এরকম কাজটি করেছে? আমার ছোট বাচ্চাটিকে এনে ধরে খেয়ে নিল। এটা কোনো কাজ হলো? আমার বুকটা খালি করে দিল। এখন আমি কাকে নিয়ে বাঁচবো? এইরকম বলে যখন টুনি পাখি উপরের দিকে তাকালো, তখন সে উপরে দেখতে পেল একটি চিলের বাসা। টুনি পাখি আর বুঝতে বাকি রইল না যে এই কাজটি চিলে করেছে। এইসব ঘটনা দেখে পাখিটি অনেক কষ্ট পেল, তার বাচ্চার পাখার দিকে তাকিয়ে রইল। আর পাখিটি মনে মনে ভাবলো এই জঙ্গল ছেড়ে চলে যেতে হবে। পাখিটির যেমন ভাবনা তেমন কাজ, সাথে সাথেই সেই জঙ্গল ছেড়ে দিতে লাগলো। আর তাদের মা বাচ্চার গল্পটি এখানেই শেষ হলো।